প্রথমে আমরা দেখি ঘাত বল। ঘাত বল কি? তো যখন একটা টপিক পড়বা তখন ওই টপিকের নামটার দিকে একটু ভালো করে ফোকাস করো, কারণ ওই টপিকের নামটা কিন্তু এমনি এমনি রাখা হয়নি, অনেক চিন্তা ভাবনা করেই টপিকের নামটা রাখা হয়েছে। ওই নামটা টপিকের সাথে রিলেটেড বিদায় ওই নামটা রাখা হয়েছে। তো যদি তুমি কোনো টপিকের নামটা বুঝতে পারো তার মানে তোমার ওই টপিকটা বোঝার প্রথম স্টেপ কমপ্লিট। তো যদি ওই নামটার দিকে ফোকাস করো যে ঘাত বল, এটা তো এক প্রকার বল না? ঘাত বল এক প্রকার বল, যেমন তড়িৎচুম্বক বল, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয়ার বল, ওগুলো যেরকম এক প্রকার বল, এটাও এক প্রকার বল। এখন এই বলটা কি? বাট এতটুকু তো বুঝতে পেরেছি, হ্যাঁ এটা যাই হোক এক প্রকার বলই হবে, বাট কোন টাইপের বল? যেমন তড়িৎচুম্বক বল হচ্ছে দুটা চার্জিত বস্তুর মাঝে বল, আর মহাকর্ষীয় বল হচ্ছে দুটি ভরযুক্ত বস্তুর মাঝে আকর্ষণ বল। তো এই বলটা কি? ধরো তোমার কাছে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে তুমি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, আর বল প্রয়োগ করার সময়কাল মনে করো তোমার কাছে 0.1 সেকেন্ড, অর্থাৎ এই বস্তুর উপরে তুমি 0.1 সেকেন্ড যাবত ফোর্স অ্যাপ্লাই করেছো। কত নিউটন? 100 নিউটন। দেখো খুব অল্প সময়ের মধ্যে তুমি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করেছো না? এই যে খুব অল্প সময়ের মধ্যে যে বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয় সেই বলটাকে বলা হয় ঘাত বল। ঘাত বল, বা এটাকে বলতে পারো তোমরা ঘায়েল করার বল। ঘায়েল করার বল মানে কি? যখন তুমি কাউকে ঘায়েল করো, মনে করো কি যে একজন মানুষকে তুমি ঘুষি মারবা, তো যখন তুমি মানুষটাকে ঘুষি মারবা তুমি কি মানুষটাকে এভাবে ঘুষি মারো? ওই যে বাংলার পুরাতন মুভিগুলো আছে না, যে ঘুষি মারো যে ও তুপ দুপ তুপ দুপ তুপ দুপ, তুমি কি এভাবে ঘুষি মারো? আবার মনে করো যে কি ওই তামিল মুভিতে ঘুষি মারো, যে তুমি কি এভাবে ঘুষি মারবা? তুমি অনেক জোরে ঘুষি মারবা না, আর খুব অল্প সময়ের মধ্যে তুমি ঘুষিটা মারবা। এই যে খুব অল্প সময়ের মধ্যে তুমি যে বলটা প্রয়োগ করো সেটাকে বলা হয় ঘাত বল। আবার মনে করো তুমি যখন ব্যাডমিন্টন খেলো বা ক্রিকেট খেলা খেলো, তখন দেখবা যে ব্যাডমিন্টন খেলার সময় যখন কককে আঘাত করা হয়, তো ধরো তোমার এটা হচ্ছে কক আর এটা হচ্ছে ব্যাট, যখন কক তোমার সামনে আসে তুমি খুব অল্প সময়ের মধ্যে অনেক জোরে এটাকে আঘাত করো। তো এই যে অল্প সময়ের মধ্যে তুমি যে বেশি বলটা দাও সেটাকে বলা হয় ঘাত বল। নাকি তুমি যখন কক আসে তুমি এভাবে আঘাত করো, এভাবে স্লো মোশনে তুমি আঘাত করো? তুমি তো এভাবে স্লো মোশনে আঘাত করো না। আবার যখন চাপ মারার প্রয়োজন হয় তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক জোরে তুমি চাপ মেরে দাও, নাকি তুমি এভাবে চাপ মারো? তুমি এভাবে এভাবে চাপ মারো? তুমি তো এভাবে চাপ মারো না, তুমি অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করো। এই যে অল্প সময়ের মধ্যে তুমি যে বেশি পরিমাণ বল প্রয়োগ করো ককটাকে ঘায়েল করার জন্য, সেই বলটাকে বলা হয় ঘাত বল। আবার যখন ক্রিকেট খেলা খেলো, তখন যখন একটা বল আসে তখন তুমি কিভাবে এটাকে হিট করো? তুমি এটাকে অনেক দ্রুত হিট করে দাও না, নাকি তুমি এভাবে হিট করো এই স্লো মোশনের মতো? যখন রিভিউ দেখানো হয় তো তুমি তো আর বলটাকে এভাবে হিট করো না স্লো মোশনের মতো, তুমি কিভাবে হিট করো? তুমি এভাবে হিট করে দাও। আর যখন 4 বা 6 মারার টেন্ডেন্সি থাকে তখন তো আরো জোরে তুমি আঘাত করো, রাইট? তো অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু বলটার মধ্যে অনেক বেশি বল প্রয়োগ করো। এই যে অল্প সময়ের মধ্যে তুমি যে বেশি বল প্রয়োগ করো সেটাকে বলা হয় ঘাত বল। অর্থাৎ কোনো কিছুকে ঘায়েল করার জন্য, এই যে বলটাকে ঘায়েল করার জন্য তুমি যে বলটা প্রয়োগ করো সেটাকে বলা হয় ঘাত বল। তো ঘাত বল হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যে বলটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় ঘাত বল। তো ঘাত বল তো বুঝলাম, তো বলের ঘাত কি? বলের ঘাত, যদি নামটার দিকে ফোকাস করো, বলের ঘাত আর যাই হোক অন্তত বল হবে না। তোমরা অনেকেই বলের ঘাত আর ঘাত বল দুটো কনসেপ্টকে মিক্স করে ফেলো। তো বলের ঘাত যাই হোক কি হবে না, এক প্রকার বল তো হবেই না। যেমন মনে করো সে ফাহাদের, সে ফাহাদের কিছু একটা তো হবে, আর যাই হোক সে ফাহাদ হবে না। সে ফাহাদের বাইক হতে পারে, সে ফাহাদের ফ্রেন্ড হতে পারে, যাই হোক সে অন্তত ফাহাদ হবে না। তো সিমিলারলি বলের ঘাত আর যাই হোক অন্তত কি হবে না, বল হবে না। তো চলো দেখি যে বলের ঘাত কি। ধরো তোমার কাছে এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে তুমি F সমান 100 নিউটন বল প্রয়োগ করেছো, আর টাইম হচ্ছে তোমার কাছে 0.1 সেকেন্ড। তো তুমি 0.1 সেকেন্ড যাবত কতটুকু বল প্রয়োগ করেছো? 100 নিউটন। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এফ নেট ইজ ইকুয়াল কত? চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। এখান থেকে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল এফ নেট ইন্টু টি। তো এখানে আমরা এফ নেট জানি, এফ নেট হচ্ছে যে মোট বল প্রয়োগ করা হয়েছে সেটা, আর এখানে এফ নেট হচ্ছে, সরি এটা হচ্ছে ডেল্টা পি,
এফ নেট হচ্ছে এখানে 100 আর টাইম হচ্ছে এখানে 0.1, আর ভরবেগে পরিবর্তন আসবে 10 কেজি মিটার পার সেকেন্ড। এই যে দেখো তো, খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, আর এই বল প্রয়োগ করার ফলে যেই ভরবেগের পরিবর্তনটা এসেছে সেটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত কি? খুব অল্প সময়ের জন্য ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ঘাত বলের কারণে যে ভরবেগের পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, আর জে সমান কি হবে? ডেল্টা পি হবে। ডেল্টা পি ইজ ইকুয়াল কত? এখানে এফ ইন্টু টি। তো এই যে ঘাত বল হচ্ছে খুব অল্প সময়ের জন্য বল, আর বলের ঘাত হচ্ছে ঘাত বলের কারণে যে ভরবেগের পরিবর্তন হয় সেটা। তাহলে ঘাত বল আর বলের ঘাত ভিন্ন জিনিস। এটা হচ্ছে ঘাত বল, খুব অল্প সময়ের জন্য প্রয়োগকৃত বল, আর এটা হচ্ছে মনে করো বলের ঘাত। তো বলের ঘাত কি? ওই ঘাত বলের কারণে যে ভরবেগের পরিবর্তনটা হবে সেটা। তো ঘাত বল ভিন্ন জিনিস আর বলের ঘাত ভিন্ন জিনিস, দুটো একই জিনিস না। বলের ঘাত হচ্ছে খুব অল্প সময়ের জন্য যে ভরবেগের পরিবর্তনটা হয় ঘাত বলের কারণে, আর ঘাত বল হচ্ছে এক প্রকার বল যা খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়। আশা করি বুঝতে পেরেছো ঘাত বল কি আর বলের ঘাত কি।